যে আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। নিশীথ প্রামাণিক তিনি স্বস্তি পেলেন। পুরনো মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়, রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে? গতকাল এই মামলাটি উঠেছিল শুনানির জন্য এবং সেদিন গতকাল কোর্ট বলেছিল আগে পশ্চিমবঙ্গ সরকারের তারা বক্তব্য শুনবেন, তারপর যা অর্ডার দেওয়ার সুপ্রিম কোর্ট সে অর্ডার দেবে। এবং আজকের দিন ঠিক হয়েছিল জাস্টিস বেলা ত্রিবেদীর বেঞ্চে শুনানির জন্য। আজকে যখন শুনানি স্টার্ট হয় তখন পিএস পাটওয়ালিয়া নিশীথ প্রামাণিকের আইনজীবী বলেন এটা পুরোনো মামলা, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সার্কিট বেঞ্চে 22 তারিখে ডেট রয়েছে এবং তিনি স্কেয়ার্ড রয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গে যেতে পারছেন না, যেতে হলে তাকে অ্যারেস্ট করতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ, তাই তিনি প্রোটেকশন চেয়ে সুপ্রিম কোর্টের কাছে এসেছেন। তখন সুপ্রিম কোর্ট তাকে বলে কি ঠিক আছে 22 তারিখ যে সার্কিট বেঞ্চে আপনাদের হিয়ারিং রয়েছে, রাজ্য সরকার থেকে তখন জানতে চায় সুপ্রিম কোর্টকে আপনাদের কি কোনো আপত্তি রয়েছে। তখন রাজ্য সরকারের তরফ থেকে গোপাল শঙ্কর নারায়ণ অ্যাপিয়ার হচ্ছিলেন, তিনি অ্যাসুরেন্স দেন কি 22 তারিখ অব্দি তিনি যদি কোর্টে অ্যাপিয়ার করেন তারা অ্যারেস্ট করবেন না, সেটা অ্যাসুরেন্স রাজ্য সরকারের তরফ থেকে তিনি দিচ্ছেন। এবং সেক্ষেত্রে 22 তারিখের আগেও যদি তিনি শুনানি করতে চান তিনি কলকাতার হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে মেনশন করে দ্রুত সেখানে শুনানি করাতে পারেন। সরাসরি তারা সুপ্রিম কোর্টে কেন এসেছেন সেই প্রশ্নও তিনি তোলেন। তবে জাস্টিস সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যেহেতু 2018 সালের মামলা রয়েছে এবং তাকে তিনি একটা প্রোটেকশন চাইছেন যতক্ষণ না শুনানি সার্কিট বেঞ্চে হচ্ছে। সার্কিট বেঞ্চ যেহেতু 22 তারিখ আগে থেকে ঠিক করে রেখেছে দৃষ্টি, আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 22 তারিখ শুনানি করবে সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে এবং যত দ্রুত হোক এই মামলা নিষ্পত্তি করবে। ততক্ষণ অব্দি সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে নিশীথ প্রামাণিককে, তার বিরুদ্ধে কোনো কোর্সিভ অ্যাকশন রাজ্য পুলিশ নিতে পারবেন না। আজকে হিয়ারিং চলাকালীন গোপাল শঙ্কর নারায়ণ বলেন কি তারা অ্যাসুরেন্স দিচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে কি 22 তারিখ অব্দি তাকে অ্যারেস্ট করা হবে না, তিনি সেখানে যেতে পারেন। তবে তার সঙ্গে তিনি এটাও বলেন কি আরো 13টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, যেখানে রাইটিং এর কেস রয়েছে, মার্ডারের কেস রয়েছে, যে অন্যান্য মামলাগুলো ইতিমধ্যে তার বিরুদ্ধে রয়েছে। তবে এই মামলাতে তাকে অ্যারেস্ট দিয়ে তারা করবেন না, সেই অ্যাসুরেন্স আজকে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে। এখন দেখতে হবে দৃষ্টি কি আগামী 22 তারিখ জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ শুনানির সময় কি নির্দেশ দিচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ পুরনো মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়, রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গতকালই আমরা দেখেছি যে তিনি আবেদন জানান এবং আজকে যে শুনানি হয় তাতে যেটা দেখা যাচ্ছে যে নিশীথের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। নিশীথকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট এবং 22 তারিখ সেই মামলার শুনানি হওয়ার কথা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। ততদিন পর্যন্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। আপাতত 22 তারিখ পর্যন্ত তার স্বস্তি। এবং এই সার্কিট বেঞ্চ থেকেই কিন্তু গ্রেফতারির বিষয়ে বলা হয়েছিল, কিন্তু সেই সার্কিট বেঞ্চে অর্থাৎ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং 22 তারিখ এই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত তিনি রক্ষা কবচ পেলেন।